একজন ক্লায়েন্ট আসছে, তাকে যদি রাস্তা থেকে পুলিশ তুলে নিয়ে তার টাকা পয়সা নিয়ে নেয়, তার মান সম্মান নিয়ে টানাটানি হলো, তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। পুলিশের সমস্যাটা অনেক বড় সমস্যা। আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য সমাজের মেইন স্ট্রিমে মিশিয়ে যাওয়া। 3 দশক পেরিয়ে আরো এক নতুন অধ্যায়ে পা রাখলো দুর্বার। সমাজের প্রান্তিক মানুষ, বিশেষ করে যৌনকর্মী এবং আরো অন্যান্য শ্রেণীর জন্য কাজ করে চলেছে এই দুর্বার। আমরা পেয়ে গিয়েছি দুর্বার কমিটির সচিবকে। নমস্কার দিদি, দাওয়ালে স্বাগত। প্রথমেই প্রশ্ন রাখবো, আজকের এই প্রেস কনফারেন্সে একটি বিষয় তুলে ধরবে যে তোমাদের একটা মেলার আয়োজন করছো এই 30 বছর পূর্তি উপলক্ষে। সেখানে তোমরা মুখ্য অতিথি হিসেবে ঠিক কাদের নিয়ে আসছো? এই মেলাতে দুর্বার 30 বছর পেরিয়ে যে আমরা প্রোগ্রামটা করছি 30 বছর পূর্তিতে, সেখানে মুখ্য অতিথি যদি বলেন 30 জন যৌনকর্মী বয়স্ক। কারণ হচ্ছে এই 12 জন যৌনকর্মীকে দিয়েই কিন্তু এই সংগঠন শুরু হয়েছিল। তো এই যৌনকর্মীদের যে মেলাটা, সেখানে আমরা মুখ্য যৌনকর্মীদেরকেই মনে করছি বয়স্ক। তারাই কিন্তু মেলাটা মোমবাতি জ্বালিয়ে উদ্বোধন করবে। অবশ্যই আমরা যে সমস্ত গেস্টদের দেখেছি তারাও আমাদের কাছে মুখ্য। সবাই কিন্তু একই প্ল্যাটফর্মে থাকবো, কেন আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য সমাজের মেইন স্ট্রিমে মিশিয়ে যাওয়া এবং প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যে দুর্বার কি কাজ করে বা দুর্বারের কি চিন্তা ভাবনা, সেটা কিন্তু আমরা এই স্টেজে থেকে সবাইকে বলতে চাই বা বোঝাতে চাই। সেজন্যই কিন্তু উদ্বোধনে সবাই থাকছে, সামনে থাকছে, সামনের সারিতেই কিন্তু যৌনকর্মীরা। দুর্বার কমিটি যারা যৌনকর্মীদের জন্য কাজ করে চলছে বিগত 30 বছর ধরে, এবং সামনেই এই 30 বছর পূর্তি সম্পন্ন হবে। এখানে একটি বিষয় খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। সামাজিক এবং রাজনৈতিক পরিপ্রেক্ষিতে দুর্বার কমিটি তারা যে শ্রেণীর জন্য কাজ করছে তাদেরকে আরো সুপ্রতিষ্ঠিত করতে কি কি লক্ষ্যমাত্রা রেখেছে? দেখুন, আমরা এখানে যে লক্ষ্যমাত্রা যেটা রেখেছি, প্রথমে হচ্ছে যখন আমরা এই কাজের স্বীকৃতিটা পাবো, তাহলে কিন্তু আমাদের যে স্বচ্ছভাবে যে যৌন কাজ করার সেটা একটা সুযোগ বা সুবিধা আসবে। আমরা কিন্তু যে সমস্যাটা যেটা পড়ি, সেটা কিন্তু বিশেষ করে পুলিশের হ্যারাসমেন্টটা অনেক বেশি। আজকের মনে করুন একজন ক্লায়েন্ট আসছে, তাকে যদি রাস্তা থেকে পুলিশ তুলে নিয়ে তার টাকা পয়সা নিয়ে নেয়, তাহলে সেই যৌনকর্মীটার কাছ অব্দি এসে পৌঁছাতে পারছে না। তার মানে কি হলো, যৌনকর্মীটার পেট মারা গেল এবং যে লোকটা আসছিল তার মান সম্মান নিয়ে টানাটানি হলো, তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এটা কিন্তু আমাদের অনেক বড় সমস্যা। পুলিশের সমস্যাটা অনেক বড় সমস্যা। পুলিশ আমাদের প্রচণ্ডভাবে হ্যারাসমেন্ট করে। পুলিশকে বলবে যৌনকর্মীদের তো হ্যারাসমেন্ট করছি না, কিন্তু আমাদের পেশায় যে সমস্ত খরিদ্দার তাদের তো সমস্যা করছেন। তাহলে এটা আমাদের কাছে অনেক বড় প্রবলেম। এই বিষয়ে প্রশাসনিক মহল থেকে ঠিক কি সহযোগিতা প্রার্থনা করছেন আপনারা? আমরা এটা চাই, প্রশাসনের কাছে যেটা বলতে চাই যে আমাদের এই পেশাটা যাতে সুস্থভাবে করতে পারি। মহামান্য আদালত যেটা সুপ্রিম কোর্ট বলেছে যে যদি একজন যৌনকর্মী তার বয়স 18-এর উপরে বা প্রাপ্ত বয়স্ক হয়, স্বেচ্ছায় যদি যৌন পেশা করতে চায়, তাকে কিন্তু সেইভাবে প্রোটেকশান দিতে হবে। আমরা সেটা কিন্তু পাচ্ছি না, সাপোর্টটা কিন্তু পাচ্ছি না। অথচ আমাদের পেশাতে যে সমস্ত লোকজন আসছে তাদেরকে হ্যারাসমেন্ট করছে। তাহলে আমরা আজকের মহামান্য আদালতের কথা মানছে কোথায় পুলিশ প্রশাসন? এটা আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা যেভাবে গিয়ে আমাদের কথাগুলো বলি, ওই কিছুদিন বন্ধ থাকে, আবার যে সেই একই হয়ে যায় আর কি। বর্তমানে নানা রকম ডেটিং অ্যাপস এবং সম্পর্ক তৈরি করার জন্য নানা রকমের মাধ্যম রয়েছে। সেক্ষেত্রে যৌনকর্মীরা কি কোনোভাবে বাধাগ্রস্ত, বা ওদের পেশার চাহিদাটা কি কোথাও কমে যাচ্ছে? দেখুন, যৌন পেশার চাহিদা কিন্তু কমেনি। যৌন পেশার এটা একটু বদলেছে, ধরনটা বদলেছে, প্রকৃতিটা কোথাও পাল্টে দিয়েছে। যেরকম আজকে এখন যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, চ্যাটিং আছে, বিভিন্ন মাধ্যমে কিন্তু যৌন পেশাটা চলছে। বিভিন্ন আরও অনেক জায়গা পার্লার বিভিন্ন ইত্যাদি ইত্যাদি আছে, সেগুলো কিন্তু চলছে। ব্রথেলে যেহেতু আগে যৌনকর্মীরা ব্রথেলেই বেশি থাকতো, যৌনকর্মীরা কিন্তু যেটাকে স্প্রেড মানে ছড়িয়ে গিয়েছে চারিদিকে আর কি, সেখানে কিন্তু পেশা চলছে। পেশা কিন্তু কমেনি, পেশা যেরম ছিল সেরম আছে, বরঞ্চ আরও অনেক স্মুথলি পেশা হচ্ছে, সেটাকে অন্য হ্যাঁ ভীষণভাবে ব্রথেলগুলোতে সেক্স ওয়ার্কারগুলো কমে যাচ্ছে আর কি। ওরা এই এই মুহূর্তে দাঁড়িয়ে, এখন তো যুগ অনেকটাই পাল্টেছে এবং সিচুয়েশন আরো অনেক বেশি আপডেটেড। তো যৌনকর্মীরা সামাজিক মাধ্যম সম্পর্কে, সোশ্যাল মিডিয়া সম্পর্কে ঠিক কতটা আপডেটেড? দেখুন, প্রত্যেকটা যৌনকর্মীর হাতে, যদি এখন 12,000 যৌনকর্মী বলি, হয়তো 1,000 যৌনকর্মীর হাতে মোবাইল নেই, কিন্তু বাকি লোকের হাতে সবার কাছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে। সবাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, বিভিন্ন বিভিন্ন সব যা যা আছে, টুইটার আমি এত বুঝি না মোবাইল, কিন্তু এগুলো সবাই চালায়।
তার মধ্যে কাস্টমারের সঙ্গে চ্যাটিং করছে, কাস্টমারের সাথে কথা বলছে, আসছে, গ্রুপ করছে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বিভিন্নভাবে কাজ চলছে, সেগুলো আমরা কথা বলে জানতে পারি যে কাস্টমার কিভাবে আসছে। লকডাউন পিরিয়ডে কিন্তু সেইভাবেই কিন্তু মেয়েরা কাজও করেছে, যে ফোনের মাধ্যমে কাজ করেছে। তো পেশার ধরনটা তো বদলেছে না, আগের মতো এতটা পিছিয়ে নেই। এখন যত টেকনিক্যাল আরো উন্নয়ন হচ্ছে, সেইভাবে মোবাইলের মাধ্যমে অনেক কিছু হয়ে গেছে। কারণ সবাই তো আর এমন নয় যে আগে একটা সময় ছিল যে যৌনকর্মীরা এত পড়াশোনা জানতো না, এখন যৌনকর্মীদের মধ্যে অনেক এডুকেটেড আছে আর কি। ওরা কি যে সরকারি সহায়তা ভাতা এগুলো পায়? আমি কি বললাম, আমরা দুর্বারের মাধ্যম থেকে চেষ্টা করি এই সুযোগগুলোতে ঢোকার। সরকার তো সহজে সুযোগটা দেবে না, কিন্তু আমরা সেটাকে সাংগঠনিক মাধ্যমে ঢোকার চেষ্টা করছি। কিছু কিছু জনকে আমরা এগুলো করিয়ে দিয়েছি। বিভিন্ন পরিপ্রেক্ষিতে সরকারি মহল থেকে কিন্তু যৌনকর্মীদের নানাভাবে যৌনকর্মীদের নাম চলে আসে বিতর্কের খাতিরে। দেখুন, এখন এই বিষয়টি নিয়ে বিভিন্ন ভাবে যে নামগুলো আসে, এখন একটাই আমি দেখতে পাচ্ছি ইদানিং, আপনি আমার প্রশ্ন বুঝতে পেরেছেন। ইদানিং যেটা বুঝতে পারছি, যৌনকর্মীদেরকে একটা জায়গায় আনতে গেলে তাকে ভোকেশনাল ট্রেনিং দিতে হবে। এইটা ভোকেশনাল ট্রেনিং এর পক্ষে নয়। কেন ভোকেশনাল ট্রেনিং আমি কোথাও গিয়ে নিতে পারি, একটা ওই হাতের পুঁতির কাজ শিখিয়ে, একটা সেলাই মেশিন দিয়ে আমার পরিবারের যে চাহিদাটা আছে বা আমার যে চাহিদাটা আছে সেটা যাবে না। এরকম একটা ব্যবস্থা করতে হবে। আজকাল যদি 1 কিলো চাল কিনতে যান 65 টাকা দাম, তাহলে আমার মাসে কত স্যালারি হওয়া দরকার? মিনিমাম 30,000 টাকা স্যালারি হওয়া দরকার, তাহলে আমার ছেলে মেয়ের পড়াশুনো করাতে পারবো। কোনোভাবে, খুব ভালোভাবে না হলে মোটামুটি করাতে পারবো। তো আমাকে যদি 10,000 টাকা দেওয়া হয়, আমি ছেলে মেয়ের পড়াশুনো কোথা থেকে শেখাবো? আমি নিজে খাবো কি? আমার লাইফস্টাইল হবে কি? আর কি সেভিংস করবো? কিছুই হবে না। এই জন্য ভোকেশনাল ট্রেনিং নিতে অতটা আগ্রহী মানে তারা এই পেশাতেই থাকতে চাইছে, পেশাতেই থাকতে চায় 90%। পুরোপুরি এই পেশা ছাড়ার মতন কোনো মানসিকতা তাদের মধ্যে আপনারা দেখতে পান? একদম নেই। যদি কোনো কারণে সামনে বলে দিল, মন থেকে তো একদম নেই। কেন বলবো? যে সমস্ত মেয়েরা এই পেশায় আসছে আমাদের তাহলে তো আমি থামাচ্ছি আপনাকে, তাহলে তো ওরা প্রান্তিক সমাজেই রয়ে যাচ্ছে, প্রান্তিক মানে আসতে পারছে না সমাজের মূল স্রোতে। কেন সমাজের মূল স্রোতে আসবে না? আজকের আমি যখন যৌন পেশার সঙ্গে আমি তো অন্য কাজগুলো করছি, আমার যখন আমি তাহলে মূল স্রোতে যাচ্ছি না? আমি তাহলে তো আমার কাজটাকে অপমান করে যাচ্ছি। সংগঠনটা কিসের জন্য তৈরি হয়েছিল? এই যৌন কাজ যৌন কর্মীদের দিয়ে। তাহলে আমি যদি যৌন পেশা ছেড়ে আমি মূল স্রোতে গিয়ে পৌঁছে গিয়ে, তাহলে আমার পেশাটাকে আমি অপমান করলাম। আমার কাজটাকে আমি বজায় রেখে মূল স্রোতে যেতে চাই, সমাজকে দেখাতে চাই যে যৌন কর্মীরা আরো কিন্তু সমাজের উন্নয়ন বা কল্যাণমূলক কাজ করতে পারে, আর সেটা যৌন কর্মীরা করছে। সোনাগাছিতে দুর্বার সমিতি যে আলো জ্বালিয়ে যাচ্ছে, সেই আলো আরো ছড়িয়ে দেবে। এবং কথা বললাম দুর্বার কমিটির মুখ্য সচিবের সঙ্গে, তিনি বললেন যেমনটা, যে এই পেশায় এখনো পর্যন্ত যারা যারা যুক্ত রয়েছে তারা কিন্তু এই পেশা থেকে কেউ ছেড়ে বেরোতে চাইছে না। তারা এই পেশাকে সম্মান করে এবং সম্মানের সঙ্গেই নিজেদের অধিকার দাবি করার লক্ষ্যে তারা কাজ করে চলেছে। ক্যামেরায় সত্যিকের সঙ্গে আমি প্রিয়া, দাওয়াল, কলকাতা।